হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতে অবশ্যই এলপিজি গ্যাসের কানেকশান রয়েছে, কিন্তু এই খবরটাও পেয়ে গেছেন আগামী 16ই আগস্টের মধ্যে প্রত্যেকটা গ্রাহককে এলপিজি কেওয়াইসি আপডেট করাতে হবে। কিন্তু কিভাবে করা হবে সেটা যেমন প্রশ্ন, আমার এলপিজি কেওয়াইসি করা আছে কি না সেটাও প্রশ্ন। কিভাবে আমি জানবো যে আমার কেওয়াইসি করা আছে কি না, বা কেওয়াইসি করতে গেলে কি করতে হবে? তাহলে এই প্রসেসটা আমাদের আগে জানতে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো কিভাবে আপনারা চেক করবেন যে আপনার কানেকশানের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কি না। যদি না করা থাকে কিভাবে করতে হবে সে প্রসেসটা না হয় পরে দেখাবো, কিন্তু আগে জেনে নেওয়া যাক আমার কেওয়াইসি করা আছে কি না। তাহলে আগে জেনে নেওয়া যাক আমার কেওয়াইসি আপডেট করা আছে কি না। কীভাবে জানবো? এটি জানার জন্য একদম প্রথমে যে কোনো একটা সার্চ বারে তোমরা চলে যাবে। আমি গুগলে চলে গেলাম, এখানে আমি মাই এলপিজি বলে সার্চ করব। মাই এলপিজি সার্চ করার পর একদম প্রথমেই দেখো তোমরা PMUY এই যে লিঙ্কটা এসেছে mylpg.in, এই লিঙ্কটিতে ক্লিক করে দাও। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এইখানটায় দেখো 3টি গ্যাসের ছবি দেওয়া রয়েছে, ভারত গ্যাস, এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস। তোমাদের যার যার যে ধরনের গ্যাস কানেকশান রয়েছে সেই গ্যাসের সিলিন্ডারের ওপরে ক্লিক করবে। আমার বাড়িতে রয়েছে ইন্ডিয়ান গ্যাসের কানেকশান, ইন্ডিয়ান গ্যাসে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এই জায়গাটাতে তোমরা দেখো এইখানে দুটি অপশান রয়েছে, সাইন ইন, রেজিস্টার। কারা সাইন ইন করবে? যারা ইতিমধ্যেই রেজিস্টার করেছে। কিন্তু যারা নতুন গ্রাহক তাদেরকে সাইন ইন করার আগে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। আমি ইতিমধ্যেই রেজিস্টার করেছি তাই সাইন ইন করব। আমি সাইন ইন অপশানে ক্লিক করলাম। সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে মোবাইল নম্বর বা ইমেল দেওয়ার জায়গা দিচ্ছে। আমি যেহেতু মোবাইল নম্বর দিয়েছি তাই মোবাইল নম্বরটা আমি বসিয়ে দিচ্ছি। আমি মোবাইল নম্বরটা বসিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে আমার পাসওয়ার্ডের জায়গা চাইছে। আমি রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে দেব। পাসওয়ার্ড ইনপুট করার পর একদম নিচে দেখো ক্যাপচার একটা জায়গা রয়েছে, আই অ্যাম নট এ রোবট। এই জায়গায় একটি চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটি টিক চিহ্ন দেখাবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা দেখবে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের নাম লেখা রয়েছে। দেখো এইখানে আমার নাম লেখা রয়েছে, আমার যে নামে প্রোফাইলটাকে ক্রিয়েট করা হয়েছে সেই নামটি এখানে দেখাবে। এইবার তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে গেলে দেখো একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এই ড্যাশবোর্ডে ইন্ডিয়ান ডিটেলস, রিলেশনশিপ আইডি দেখাচ্ছে, সাবসিডি অপডেট, ডিস্ট্রিবিউটারের নাম দেখাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছে, কনজিউমার ডিটেলস যে নেম অর্থাৎ কনজিউমার কার নামে গ্যাস রয়েছে সেটা দেখাচ্ছে, কনজিউমার নাম্বার দেখাচ্ছে, কেওয়াইসি ডেট। এই জায়গাটাতে দেখুন আমি কেওয়াইসি লাস্ট আপডেট করেছিলাম 30 তারিখ, জুলাই 30 তারিখে আমি কেওয়াইসি 10:06 আপডেট করেছিলাম, আমাকে সেই ডেটটা দেখাচ্ছে। তোমরা যে তারিখে লাস্ট কেওয়াইসি করেছো সেই তারিখটা এখানে দেখাবে। এইবার আমি যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম ভিডিওতে সেটি হলো আমার কেওয়াইসি আপডেট করা আছে কিনা, কিভাবে আমি সহজে বুঝতে পারবো, অর্থাৎ স্ট্যাটাস চেক আমি কিভাবে করতে পারবো। একদম নিচে এই ড্যাশবোর্ডের একদম নিচে গেলে দেখবে ভিউ মোর বলে একটা অপশান রয়েছে, ভিউ মোর ডিটেলস। এই অপশানটাতে তোমরা ক্লিক করে দেবে। ভিউ মোর ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে রিলেশনশিপ আইডি লেখা থাকবে, সাবসিডি অপডেট কালারটা সবুজ হয়ে থাকবে, টাইপ অফ কানেকশান লেখা থাকবে, ডিস্ট্রিবিউটারের ডিটেলস দেওয়া থাকবে, অর্থাৎ কোন ডিস্ট্রিবিউটারের থেকে আপনার গ্যাসের কানেকশানটি রয়েছে, তারপরে কোড দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, কনজিউমার ডিটেলস অর্থাৎ কার নামে গ্যাসটি রয়েছে তার নাম, কনজিউমার নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস যদি আপডেট করা থাকে থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে। এইবার আমি যেখানটায় দেখাতে চেয়েছি কেওয়াইসি স্ট্যাটাস, এই জায়গাটা ভালো করে দেখো, এই কেওয়াইসি স্ট্যাটাস বলে এখানে লেখা থাকবে, আর এই জায়গাটা সবুজ হয়ে থাকবে। কেওয়াইসি স্ট্যাটাস লেখার এই জায়গাটা যদি সবুজ হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার কেওয়াইসি আপডেট করা রয়েছে। যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে এই জায়গাটা লাল হয়ে থাকবে, রেড কালার দেখাবে। নিচে লেখা রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ
আপনার এলপিজি কানেকশানটা কোন ব্যাংকের সঙ্গে সাবসিডি হিসেবে দেওয়া রয়েছে তার ডিটেলস দেওয়া থাকবে, আধার ডিটেলস দেওয়া থাকবে, আধার এলপিজির সঙ্গে লিঙ্কড করা আছে কি না, ব্যাংকের সঙ্গে লিঙ্কড আছে কি না, আধার নাম্বারের শেষ 4টি সংখ্যা এখানে শো করবে। এই হলো ডিটেলস। এইখানটায় শেষে ক্লোজ রয়েছে, আমি ক্লোজ করে দিলাম। মোটামুটি বিষয়টা বোঝা গেল কিভাবে আমরা এলপিজি কানেকশান করা রয়েছে কি না তার স্ট্যাটাসটা জানব। তাই অতি দ্রুত যারা এই বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে কিভাবে জানবো আমার এলপিজি কানেকশানের কেওয়াইসি আপডেট আছে কি না, যারা এই বিষয়ে বুঝতে পারছে না তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।